ভিতরে স্বপ্ন দেখে হাতে ঠেহার বস্তা, কিসের বস্তা, ঠোকাইতে 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 বস্তা ফুরে এলেছি। অহন দেখা যায় আরো টেহা, দেখা যায় টেহার পাহাড়ের নিচে এই বেড়া দেখা যায় টেকা তুলতে তুলতে কয় যা পাইছি জীবনের মধ্যে কাম করে এলাম। টেহা ওই উপরের থেকে টাকা এগুলি নিয়ে লেগে লাভ দিয়ে যখন নিচে পড়ছে ফইরা দেখতেছে এটা লাভ দিয়ে দেখতেছে এটা না কোনো টাকা টুকা কিছু না, ঘুমটা ভাঙ্গে গেছে। টাকা লোতে লাভ দিয়ে দেখে হে বেটা খাড়ার থেকে পরে মুছতে দিছে। তুইও এসরে রাত্রে স্বপ্ন দেখছে আমি জেলাতে বাইরেছি, সারা দেশের মানুষ আমার পাগল হয়ে গেছে, আমার কাছে হুদুর দাওয়াত সব আমার কাছে কুচ্চা এবার বোকা। ও স্বপ্নে যেটা দেখছে সবাই বলে এটা কয়ে লাইছে স্বপ্নে যেটা হয়তো মনে মনে ফেডার ভিতরে গ্রাফিটি আমি জেলাতে পারিছি, আমার মার্কেট বাড়ি গেছে, আমার বিজেট বাড়ি গেছে ভাইরাল। নাউজুবিল্লাহ কয় না দারাঙ্গুল্লা মৌলবী এত মিথ্যা কথা কেমন? এই সোরে কদিন আগে কইছি হেদের হুজুর বলে হেদের নবী, আরো জোরে কর না। আমি কদিন আগে বলছিল আরেক সোর আছে আরো মৃত্যু, এত মৃত্যু এই রেজাউল করিম আবরার, সমঝেন নি? রেজাউল করিম আবরার এই সোরের লোক আমার লগে মোবাইলে কত হয়েছে 18 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? আমি জুমার টাইম, শুক্রবার জুমার নামাজের টাইম, আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, ডাইন পা মসজিদে দিছি, বাম পা বাহিরে। মোবাইলে কল আসছে, কল ধরার লগে লগে আমার সালাম দিল, আমিও সালাম দিলাম। আমি তো জানি না, বলে মাওলানা সাহেব। আমি বললাম জি। বলে হুজুর আমি রেজাউল করিম আবরার বলছিলাম। আমি মাশাআল্লাহ, তুই আপনি কি হিন্দু না মুসলমান? আমি জিজ্ঞেস করলাম আপনি হিন্দু না মুসলমান? বলে ভাই এই কথা কেন বললেন? আমি বললাম এই জন্য বললাম, চারোদিক দিয়ে আজান দিতেছে, আমি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, এই টাইমে আপনি কল দিয়েছেন, তাহলে বুঝা যায় তুমি এখনো বেনামাজি নিয়া। একজন অশিক্ষিত মানুষের দিতে বেনামাজিওয়ালায় যদি দিত ওই টাইমে মানান যায়, একজন মৌলবী হইয়া এই নামাজের টাইমে কল দেয়। কল সরি ভাই ভুলে গেছে, আমি পরে কল দিতেছি। ঠিক 2:30 বাজে আমার আবার কল দিছে, আমি কথা বললাম, তার সাথে কথা হয়েছে 18 মিনিট 20 সেকেন্ড। 18 মিনিট সে আমাকে বলতেছে কথাটা। এটা বলার কারণ আছে, এখান থেকে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এটা নিয়ে। 18 মিনিট 20 সেকেন্ড সে আমার সাথে কথা হয়েছে, কারণ এইটার আগে সে একটা মাহফিলের মধ্যে একটা বই তুলে বলছে অমুক দরবারের অমুক হুজুরেরা কাফের। আমি ওই দরবারে মাহফিল করে ওনাকে বলেছিলাম, আবরার সাহেব আপনি মোবাইলের মাধ্যমে কাফের কাফের না বলে আপনি এই দরবারের মধ্যে আসেন, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার দাওয়াতের জন্য 50,000 টাকা আপনাকে হাদিয়া দেব, আপনি আমার ঘরে আসবেন। আমি এবং আপনি আমরা দোনো ভাই একত্রিত হয়ে মিলে এই পথহারাদেরকে পথের দিশা দিব, অন্ধকার থেকে আলোর ঘরে আনবো। সে আমারে কল করে বলে আপনি কি তাজিমি সিজদা নিয়ে বাহস করতে চান? আমি কি আপনাকে বাহসের কথা বলছি? আমি দিলাম আপনারা দাওয়াত, দাওয়াতের যে বাহস কয় এটা কত বড় ডামিস। আমি তো আপনাকে দাওয়াত দিছি, আপনারা কি আমার আজকে দাওয়াত দিছি না বাহসের কথা কইছেন? এটা তো দাওয়া, বাহস মানে দুই গ্রুপ থাকতে হবে। তখন উনি আমার সাথে কথা বলতে 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 এক পর্যায়ে 18 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? এখনো দেখেন আমার পেজের মধ্যে দেখবেন 18 মিনিট। এই 18 মিনিট 20 সেকেন্ডের থেকে কাটসিট করে 9 মিনিট বানাইছে। কয় মিনিট বানাইছে? কথা কেন? কয় মিনিট? 9 মিনিট বানাইয়া ওর পেজের থেকে আপলোড দিয়ে বলে নুরু বাংলা বন্ড বেঈমান দেখছেন নি মাজারের মধ্যে সেজদা দেওয়া হালাল বলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহ। সে মনে করছে ও বেশি চালাক, আমার কথা রেকর্ডিং করছে, হে সারে দিছে, আমি এর কথা রেকর্ডিং করি না। আমি বন্ধু এখনো তুমি বুঝো নাই কোন জঙ্গলে কোন বাঘ, রং দেখছো রঙের ডিব্বে দেখো নাই, ভাত খাইয়া তুমি চাউল চিনো নাই, রেকর্ডিং আমার কাছেও আছে, আমি দিয়ে দিলাম 18 মিনিট 20 সেকেন্ড। ওয়াহাবিরা যে সোর রেজাউল করে মিথ্যাবাদী, 18 মিনিট 20 সেকেন্ডের কথা 9 মিনিট কেন বললা? বাপের যদি হালাল কথা হইতা 18 মিনিট 20 সেকেন্ডে তুমি আপলোড দিতা, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মাহবুব নুরু বাংলা সাহেব।
আমি বললাম এই সুর তোদের খাচ্ছত কি শুধু ওই মূলের দিকে তাকস, তোরা তো এমন নবীর নাম দেখলে কাটতে দোস। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের মধ্যে আমার নবীর নাম যখন লেখা দেখছিলেন, মাওলানা আবুল হারাসা কাটতেছে কাটতেছে কাটতেছে, কাটা শেষ আল্লাহ কয় জিবরাইল রে আমার নবীর নাম কেটে দিয়েছে তাওরাতে, যেই মৌলবী নবীর নাম কাটছে আমি মৌলবী রাখবো না, এরা গুইসাব বানাইয়া দেয়। সাথে সাথে মৌলানা সাহেব গুইসাব হয়ে গেছে। মৌলানা সাহেব কি সাহেব? নবীর নাম কাটছে, মৌলানা সাহেব কি সাহেব? এর লেগে নবীর লোকে যেটি বিয়াদবি করে এটি চেহারাটা দেখবেন একবার গুইসাবের মতো, দেখছেন না? গুইসাব যেরকম মাথাটা চিকন, লেজটা চিকন, ফ্যাটটা বড়, এটি দেখবেন। ওদিকে না এদিকে না, দেখছেন না? ঈদে জানতে গিয়ে কোলাকুলি করতে না। আপনি যদি ঈদের দিন একটু কোলাকুলি করেন সালাম দিয়া, আপনি এটা বুক বাজে দেন, ফ্যাট বাজি বয়ে থাকবো, এটা বেটা তা কথা কি লিখবো? কারণ এটা তো এখানে চলে গেছে। কে মিথ্যা কথা কই? কই বেটা 50 বছর পর্যন্ত এই যে 50-53 বছর করে দেখা যায়, আয় বুকে বুকে লাগ তুই লাগতারি না কে? তুই তো কারণ খাচ্ছত তো ওইটা গুইসাবের ডা, খাচ্ছত কোনটা? গুইসাবের মতো। চুরি করস কেন? সত্যতায় বাস্তবতায় আয়, ঠিক কিনা? আমাদের চট্টগ্রামের মধ্যে বহস করার কথা ছিল, বলে আমাদেরকে তো অনুমতি দেয় নাই। আচ্ছা অনুমতি কি একবারে দেয় নাই নাকি সময় নিয়েছে? প্রশাসন বলেছে হুজুর এখন নির্বাচনের জন্য একটু সমস্যা চলতেছে, আপনারা একটু সময় অপেক্ষা করেন, আপনারা অপেক্ষা করার পরে নির্বাচনের পরে আপনারা বসে সমাধান করে নেবেন। এই সুতো ধরে এবার লাভ হয়, বলে আসেন অনলাইনে বসি। অনলাইনে বসি কিরে সুর তুই অনলাইনে বসেছ কেন? নির্বাচনের পরে যেই জিনিস 200-300 বছর পর্যন্ত সমস্যা চলে, এটা 1 মাস পরে গিয়ে সমাধান হলে অসুবিধা কি? অফলাইনে বয় বাপের বেটা হলে, ঠিক কিনা বলে? আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেবের সাথে ওই আর কোথায় রংপুরের দিনাজপুরের একটু কথা হয়েছিল অনলাইনের মধ্যে, এবারে নাচতে না বুঝে গেছে কথা কয় না। কারণ একটা কথা মনে রাখবেন, সত্য সবসময় সত্যই, মিথ্যা কোনোদিন সত্য হতে পারে। সুন্নিদের জয় ছিল, আছে। আমাদের রেজবি সাহেব হুজুরের, আকবরের রেজবি সাহেব হুজুরের দাওয়াত দিয়ে দিয়া মাইরা দইরা কত কিছু করছে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়েছে নি, কথা বন্ধ হয়েছে নি। সুনামগঞ্জে দাওয়াত দিছে, হবিগঞ্জে দাওয়াত দিছে, হুজুরের মাইরা বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তাটার মধ্যে বাইন্দা নদীতে ফালাই দিছে। প্রমাণ নাই? প্রমাণ নাই? কথা কেন প্রমাণ নাই? যারাই হুজুরের বস্তা বাইন্দা নদীর মধ্যে ফালাই দিছে, হেরাই এলাকার মধ্যে গিয়ে আজকা খুশি দাড়ি টানতেছে, খাইয়া খাইয়া ফান খাইয়া খাইয়া কিলাল কথা কি দেয়, আজকে রেসবি আইতো না, আজকে রেসবি আসতে পারবে না। কেন? কারণ তারা তো জানে রেসবির নদীর মধ্যে ফেলাই দিছে। রেসবির টাইম যখন হয়েছে 10-15 মিনিট, টাইমের 10-15 মিনিট আগে দেখি স্টেজের মধ্যে ঘোষণা করে নারায় তাকবীর, রেসবি সাহেবের আগমন, নারায় রিসালাত, রেসবি সাহেবের আগমন। এরা কি রে রেসবির যে বস্তা বাইন্দে ফেলাই দিলাম, আইলো কোত্থেকে? কথা কয় নাকি? তারে মাটিয়ে খায় না জমে সই না গো প্রেমিক যে জানা, বল তারে মাটিয়ে খায় না জমে সই না গো প্রেমিক যে প্রেমিকের মারিয়ে খায়, কথা কথা খায়। সত্য যদি মানুষ মরিত খোদার কসম দেহ তারে মাটিয়ে খাইত, সম্মান কেহ না করিত যাইত না কেউ। না ওলি মানে না, আরে তুই সুরাইয়া বুঝবি কোত্থেকে? আল্লাহর ওলিদের শান আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দিছে, ঠিক কিনা কর? আরে তোর ঘর না কয়দিন আগে আপনারা ইউটিউবে দেখছেন ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট খলিল ভাইয়ের আব্বা, এই যে আমার মাথার মধ্যে টুপিটা দেখছেন নি, এই টুপিটা আমার একজনে গিফট করছে, ওনার নাম বলে খলিল। ওনার নাম কি? ময়নামতি।